হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এডুকেশনের ক্লাস করব এখান থেকে, ঠিক আছে? তো এই প্রশ্নবিচিত্রার এডুকেশন সাবজেক্টটার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা করছিলাম। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, আমরা এডুকেশনের এই যে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম, ইউনিট 2 শিক্ষার বিভিন্ন রূপ ও সংস্থা সমূহ। ইউনিট 2 শিক্ষার বিভিন্ন রূপ ও সংস্থা সমূহ, এখানকার প্রথম যেটা শিক্ষার বিভিন্ন রূপ, এই পার্টটা আমরা করছিলাম। শিক্ষার বিভিন্ন রূপ এই পার্টটা আমরা করছিলাম, ঠিক আছে? তো এই পার্টটা শুরু করবো, করছিলাম না, এই পার্টটা শুরু করবো। এর আগে কিন্তু আমরা 5টি অধ্যায় শেষ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় 5টি যে অধ্যায় এখানে আছে শিক্ষার উপাদান, মানে 5টি পর্ব হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আজকে আমাদের নতুন একটি অধ্যায় শুরু হবে, ইউনিট 2 এর প্রথম পার্ট যেটা আছে শিক্ষার বিভিন্ন রূপ। এইখান থেকে আমরা কিন্তু এখন এমসিকিউ করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 6। একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, ঠিক আছে? দেখো, শিক্ষার বিভিন্ন রূপ। দেখো, বলছে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না। ওকে, পরের প্রশ্ন। ভারতে প্রথম দূরশিক্ষা পঠন পাঠন চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। পরের প্রশ্ন। শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায়। আচ্ছা, প্রথা মুক্ত নন ফর্মাল শিক্ষার একটি বৈশিষ্ট্য নমনীয়তা। পরের প্রশ্ন। অনিয়ন্ত্রিত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট পাঠ্যক্রমের অনুপস্থিতি। অনুরূপ প্রশ্ন দেখো, কোন শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম পরিবার। পরের প্রশ্ন। প্রথাগত শিক্ষার একটি সংস্থা হলো বিদ্যালয়। পরের প্রশ্ন। যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। অথবা দেখো, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। আচ্ছা, এবার দেখো বিবৃতি এবং কারণ আছে। দেখো, বিবৃতি এবং কারণটা আমি পড়ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমরা একটুখানি বিবৃতি কারণটা দেখে নেবে, ঠিক আছে? এখানে দেখো উত্তরটা এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রথা বহির্ভূত শিক্ষালয় হলো, এখানে কিন্তু বয়স্ক শিক্ষা কেন্দ্র, পত্রযোগ শিক্ষা, দূরাগত শিক্ষা সবগুলোই এখানে কিন্তু ঠিক হবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হলো প্রথামুক্ত শিক্ষা। নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। আচ্ছা, প্রথাগত শিক্ষার একটি সুবিধা হলো ব্যক্তির বিকাশ সাধন। আচ্ছা, উল্লিখিত সংস্থাগুলির মধ্যে প্রথাগত শিক্ষার সংস্থা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পরের প্রশ্ন। নির্দিষ্ট বয়স সীমা নেই যে ধরনের শিক্ষায়, উত্তর হবে প্রথা বহির্ভূত শিক্ষায়। পরের প্রশ্ন। প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য ও পরিকল্পিত পাঠ্যক্রম। পরের প্রশ্ন। প্রথামুক্ত শিক্ষা হলো জীবনব্যাপী। প্রথা বহির্ভূত নন ফর্মাল শিক্ষার উপাদানগুলি হলো অনিয়ন্ত্রিত, ঠিক আছে? এগুলো কিন্তু অনিয়ন্ত্রিত। পরের প্রশ্ন। প্রথা বহির্ভূত শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখো। একটা হলো মুক্ত বিদ্যালয়, একটা হলো নৈশ বিদ্যালয়। আচ্ছা, সেমিনার অন্তর্ভুক্ত প্রথা বহির্ভূত শিক্ষায়। আচ্ছা, এখানে দেখো প্রথামুক্ত শিক্ষায়, দেখো এখানটায় কি হবে, প্রবেশ অনমনীয়, প্রস্থান অনমনীয়, প্রবেশ নমনীয়, প্রস্থান অনমনীয়। তাহলে এখানে কিন্তু 3 এবং 4 এইটা হবে। প্রথামুক্ত শিক্ষায় 3, 4 এটা প্রবেশ নমনীয় আর প্রস্থান নমনীয়, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আগে এডুকেশনের চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউগুলো আছে সেগুলো করাবো, তারপরে কিন্তু আমি তোমাদের মডেল সেট করাবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখ, আচ্ছা, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা হলো একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আচরণের পরিবর্তন সাধন। আচ্ছা, অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়ন অনুষ্ঠিত হয় কখনোই অনুষ্ঠিত হয় না। আচ্ছা, ইসরো কত সালে এডুস্যাট এর উপস্থাপন করেছিল? 2004 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন। প্রদত্ত কোনটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষালয়? এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। প্রাথমিক স্তরের শিক্ষা হলো সাধারণ ধর্মী, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা আজকে কিন্তু ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর ক্লাসটা শেষ করলাম। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের
অধ্যায়ভিত্তিক এমসিকিউ 6 নম্বর ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।